ক্লাস 11-এর দুটো এবং কিন্তু ক্লাস 12-এর দুটো, টোটাল কিন্তু 4টে বই রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে। এখানে কিন্তু ফিজিক্সে মেনলি অনেকে বই রিড করে না, কিন্তু যেটা তোমাকে মেনলি তোমাকে করতে হবে এনসিইআরটি বইয়ে, সেটা তোমার হচ্ছে কি তোমার প্রচুর এক্সাম্পল দেওয়া থাকে, উদাহরণ দেওয়া থাকে, সেটা তোমাকে মাস্ট করতে হবে। আর কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। যদি কোশ্চেন প্র্যাকটিসের জন্য বলো তাহলে ওই একই গল্প আমি বলবো, ফিঙ্গার টিপসও এরকম কিন্তু সুন্দর করে তোমার কিন্তু থিওরি দেওয়া রয়েছে, তার সাথে এই পুরো এনসিইআরটি পুরো লাইন টু লাইন খুব সুন্দর করে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, সমস্ত কোশ্চেন তুমি প্যাটার্ন পেয়ে যাবে, টাইপ পেয়ে যাবে। এই হলো ফিজিক্স। এছাড়াও কিন্তু অনেকে ফিজিক্সে কিন্তু অনেকে কোশ্চেন প্র্যাকটিসের জন্য কিন্তু আরও বই তারা ডিমান্ড করে। সেক্ষেত্রে আমি বলবো কনসেপ্ট অফ ফিজিক্স, এটা এইচসি ভার্মার লেখা, ঠিক আছে। এটা কিন্তু এইচসি ভার্মার বই, খুব সুন্দর। প্রত্যেকটা তোমার কোশ্চেন সহ সলিউশন এই বইতে কিন্তু করা রয়েছে, বা প্রত্যেকটা টাইপের তোমার কোশ্চেন কিন্তু পেয়ে যাবে এই বইতে, ঠিক আছে। এটা ভলিউম 1 রয়েছে, আর কনসেপ্ট যে ফিজিক্স এটা কিন্তু ভলিউম 2, ঠিক আছে। এটা কিন্তু এইচসি ভার্মার। এখানে মোটামুটি ইজি, মডারেট, হার্ড সব রকম কিন্তু কোশ্চেন তোমরা পাবে এই দুটো বই থেকে। এছাড়াও যদি তোমরা মনে করো ডিপলি আরও হার্ড বা এরকম টাইপের যদি তোমরা কোশ্চেন প্র্যাকটিসের জন্য চাও, তাহলে আমি তোমাকে বলি ডিসি পান্ডে ইউজ করো। ডিসি পান্ডে বইতে কিন্তু একটু হার্ড টাইপের তোমরা কোশ্চেন পেয়ে যাবে, কারণ এটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি ডিসি পান্ডের বই, যেখানে কিন্তু তোমার জি মেন আর কিন্তু অ্যাডভান্সের জন্য মেনলি কিন্তু করা, ঠিক আছে। এর এরকম পার্ট হয়ে থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্স আছে, এই দেখো এটাও দেখো মেকানিক্স এটা ভলিউম 2। এছাড়াও তোমাকে কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিজম, তারপরে মডার্ন ফিজিক্স, এরকম পার্ট করে কিন্তু করা রয়েছে, ঠিক আছে।